এরপর দেবিকা দাস, দিলীপের কন্যা, আমাদের বন্ধু দিলীপের কন্যা, ও সঙ্গীত পরিবেশন করবে। দেবিকা। তোমার কাছে
ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। জীবনের
পাবো। তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাবো দোহে স্বপ্ন মধুর মোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে। হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে স্বপ্ন মধুর মোহে। অভিলাষে অভিসারে থাকবে তুমি আমার পাশে। জীবন মোদের যাবে ঘুরে নবীন সমারোহে স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। এই জীবনের যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাবো দোহে স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। এই জীবনের যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাবো দোহে স্বপ্ন মধুর মোহে স্বপ্ন মধুর মোহে স্বপ্ন মধুর মোহে। আমার যতদূর মনে হচ্ছে নবনীতা আমাদের বড় বৌমা, মানে আমাদের কোনো বন্ধুর ছেলের বিয়ে হয়েছে বলে আমার মনে পড়ছে না, তাই কি ধ্রুব? হ্যাঁ, তাহলে ওই আমাদের ৭২-এর বড় বৌমা আর কি। তা ওদেরকে আমি আশীর্বাদ জানাচ্ছি, আপনারাও জানান সামনের বার ওরা যেন এরকম ভাবে আবার দুজনে মিলে এসে গান গাইতে পারে। আমি একজনকে ডেকে নিচ্ছি, বিভাস, ওকে পানিশমেন্ট দেওয়ার কথা, কারণ অনেক দেরিতে এসছে। এবার ওকে আমি বলছি আমাদের তরফে কিছু বলতে। সত্যি খুব দেরিতে এসেছি, সবার কাছে ক্ষমা চাইছি। যেটা বললো এক্ষুনি চন্দন যে আমাদের প্রথম বড় বৌমা, তো প্রথম আমাদের পুত্রের দিক থেকে শ্বশুর এবং শাশুড়ি তারা আছেন কাছাকাছি, তাহলে একটু উঠে দাঁড়ান। আমি চাইছি সকলে তাদের একটু হাততালি দিয়ে অভিনন্দন জানান। আচ্ছা, তোদের কিরকম লাগছে? তুমি কিছু বলো। চন্দন, আমার মনে হয় পরবর্তী আমরা কিভাবে কি এগোবো একটু বলে দে সকলে। এরপরে আমরা একটা 10 মিনিট বিরতি দেব, তারপরেই আমাদের আজকে যার জন্য আর কি এত তোড়জোড় সেই হানিমুন নাটকটি শুরু হবে। আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা এখানেই থাকবেন, বাইরে গেলে আবার হয়তো ফিরে আসতে অসুবিধা হবে। ধন্যবাদ। তার মানে না চা খেতেও বাইরে যাবেন না, এরকম বলিস না, অন্য কারোর লোকে বাইরে যেতে প্রয়োজন হতে পারে। আপনারা তাড়াতাড়ি ফিরে আসুন, এটুকুই কাম। এটা একটা মিল হলো, কবিতায় প্যাঁচা চলে 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 সব চলে, আজকাল কি না চলে। তোকে যদি কবি বলে চালানো যায় তাহলে কবিতায় প্যাঁচাকেও চালানো যায়। এই ভয় রে, দাঁত থাকতে দাঁতের মর্ম তোরা বুঝবি না।
এই আমি যদি আজকেই মরে যাই, কালকেই তোর আমার ডজন ডজন কবিতার বই ছাপি এবং পড়ি। এটাই এদেশের নিয়ম। জ্ঞানতর এখানে কোনো সম্মান নেই, মরা এখানে রাজা, জীবন এখানে শোষিত প্রজা, মৃত্যু এখানে রাজা। তাই তো হেথায় এর না জীবন হয়ে থাকো সব মজা। এটা একটা মিল হলো? কেন হলো না? এই তো আমি সেদিন একটা কবিতা পড়ছিলাম, ছপ ছপ জল ঝপ ঝপ পড়ছে, থপ থপ হাঁটছে, একটু দূরে দুটো হ্যাংলা ছেলে, ফটাফট থাপ্পড়, দুটো ফুচকা, এক ভাঁড় চা। এই কবিতার কোনো মর্ম আমি বুঝিনি। ও তুই বুঝবি না, ওটা তোর ওই এগ্রিকালচারাল ব্রেনে ঢুকবে না। তুই যতই গলাবাজি করিস না কেন, তোদের মতো কবিরা আজকাল একেবারে বাঁচা হয়ে গিয়েছে। ভালো কোনো কিছু জিনিস তোদের মগজে আসছে না, আসছেই না। এই তো এই মাত্র কি সুন্দর দুটো কবিতা একসঙ্গে ভাবছি, খাঁচা এবং বাঁচা, দুটোরই পিন্ডি একেবারে চটকে দিলি। আমি কি করলাম? ওই যে খাঁচার মধ্যে একটা পেঁচা ঢোকালি। তুই কল্যাণী ইউনিভার্সিটিতে পড়েছিস ঠিকই, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোর দ্বারা কোনো দেশের কল্যাণই হবে না। এই যে এসে গেছে, কেন সামলাও। এই মাত্র কবি মিলন ঠাকুর যমজ প্রসব করেছে, বাঁচা আর বাঁচা। সব ব্যাপারে আমি হ্যাঁ করে হেসো না তো। ছোটবেলার বন্ধু, তাই একটা সিগারেট দে। এবার ঠিকতে হবে। সে কি রে, এই তো সবে 3 সাথে করে এসে এত তারা কিসে? তা নয়, তবে ইন্টারভিউ দিয়েছি তো, যদি চিঠিপত্র এসে যায়। কেন? তুই তো মেসমশাইকে বলে এসে যদি কিছু আসে কেন আমার ঠিকানায় পাঠিয়ে দেন। তা বলে এসেছি, তবে বুঝতে পেরেছি, পাটনায় নিশ্চয়ই কেউ ছটফট করছে। ঠিক ধরেছো, বোকা হলে কি হবে, যথেষ্ট বুদ্ধিমতী। মানে তোর ওটা নাকি মলি গ্র্যান্ড কেমন দেখতে? দারুণ। কি করে? কিছু করে না, মানে বাচ্চা কাচ্চা হয়েছে তো। তার মানে তুই এখন তার প্রোডাকশন কন্ট্রোলার। আর তা বুঝতে পারছি। আরে তুই সবটা খুলে বলুন না, দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। সাংঘাতিক ইন্টারেস্টিং। বলি হচ্ছে আমার এক এবং অদ্বিতীয় আদরের কুকুর। আমি আপনার সঙ্গে একটাও কথা বলবো না। ম্যাডাম, 2 কাপ চা। তোরা পাটনায় কতদিন আছিস? সে কি, এতদিনও তুই একটা প্রেমে পড়তে পারলি না? কি করবো বল, আমি তো তোর মতো কবি নই। অনেক কষ্টে আমাকে কৃষিবিদ্যা অধ্যয়ন করতে হয়েছে। তোর মতো প্রেম করার সময় আমার ছিল না। এই আসতে বল, আমার প্রেম ফেমের ব্যাপারে এর মধ্যে টানছিস কেন? সরি সরি সরি, নবপরিণীতা বধূ পরম মধু। ওরে বাবা, আবার কবিতা, বাথরুমে যাই। কবিতা তোর কি অ্যালার্জি? হ্যাঁ, তোর কবিতা হবেই। কালচার বলতে তুই তো শুধু বুঝিস ওই এগ্রিকালচার, রাইট? থ্যাংক ইউ। ওরে বাবা, তোর বউ একবারে ফায়ার। আমি ফায়ার এক্সটিংগুইশার, নিভিয়ে দেবো। না রে, সিরিয়াসলি, 3 দিন বাদে আমাকে চলে যেতে হবে। চাকরির ব্যাপারটা কোনো টেনশনে আছে। তোর আর কি, ব্যাংকের সুখের চাকরি, দিব্যি আছিস। থাম তো, চাকরি না হলে তুই না খেয়ে মরবি। না ঠিক তা নয়, তবে বয়সটা বেড়ে যাচ্ছে, যাই হোক একটা কিছু তো করতে হবে। একদম ভুলে গেছিলাম, এটা আজকে দেখি, ওরে বাবা, এটা মানে কেদো বাঘের মতো চেহারা। দেখি দেখি, ওদের কলেজ চিঠি। কিরে, কি ব্যাপার? ওদের কলেজ চিঠি। জয় গুরু। চলো, একটা লেগে গেছে। কি লটারির টিকিট? তার চেয়েও বেশি। চাকরি? ইয়েস, চাকরি।
সেই মধুর জিনিস, হাজার হাজার বেকার ছেলে প্রিয়া মানুষই সেই চাকরি। কি মজা লাগছে। আরে ডিটেলে বল, ধৈর্য থাকছে না। বাবা লিখেছেন যে অ্যাপয়েন্টমেন্ট লেখাটা পাঠিয়ে দিয়েছে, বলেছেন এখান থেকে গিয়েই আমি যেন জয়েন করি। তার কারণ হাতে সময় বেশি নেই, দিন তিনেক বাদেই জয়েনিং ডেট। চাকরিটা কোথায়? সেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, প্রাইভেট কোম্পানি, তবে এগ্রিকালচারাল লাইনে মোটামুটি নাম আছে। এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্টের চাকরি। মাইনে কত? 4000। তা জায়গাটা মানে তুই চাকরিটা করবি কোন জায়গা? ময়নাগড় অফিস। ময়নাগড়? সেটা কোথায়? একটা অজ গ্রাম। হ্যাঁ, অজগ্রাম। তাহলে এই লাইনে তাহলে বলে কোনো ব্যাপার নেই, বুঝেছো? আমাদের এই লাইনের চাকরি ম্যাক্সিমাম অজ গ্রামেই হয়। তাহলে তো আসলেই প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, ও শিওর। দাঁড়া, আমি টাইম টেবিলটা নিয়ে আসি। এই তরুণদা, কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। আমি কিন্তু আপনার পক্ষে দারুণ লাকি, তাই না? কি দেবেন? ভয় নেই, সময় হলে সব পাবে। এই তরুণ, এই জলপাইগুড়ি কাছে তো? হ্যাঁ, ওখানে গিয়ে খানিকটা নেমে যেতে হয়। ময়নাগড়। এই তো, এই পেয়ে গেছি। এই তরুণ, আরে এদিকে আয়। এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না? আর বাপ চেঁচাবো। আর দারুণ আনন্দের দিন। আয় হতভাগা তরুণ, আয় এদিকে আয়। আরে কি হয়েছে কি? অত চেঁচাচ্ছিস কেন? কি পেয়েছিস? গ্রেট ময়নাগড়। হ্যাঁ, আমার। ওজন করেছেন? কি ওজন করাবো? এই আপনার মালপত্র? কেন ওজন করাবো কেন? কারণ একটা টিকিটে আপনি 40 কেজির বেশি মালপত্র নিতে পারেন। কোথায় লেখা আছে? মানে এই মালপত্র আমি ওজন ঘরে নিয়ে গিয়ে ওজন করাবো, আর 40 কেজির বেশি হলে আপনাকে বেশি মালের ভাড়া দিতে হবে। আপনি মালপত্রে হাত লাগান। আচ্ছা, উত্তরবঙ্গ এক্সপ্রেসটা কত নম্বর প্ল্যাটফর্মে? 8 নম্বর প্ল্যাটফর্ম। ও আচ্ছা। আর শুনুন, আপনি আমার কথা না শুনলে আমি কিন্তু বাধ্য হব আরপিএফ ডাকতে। ডাকুন আরপিএফ। কি হয়েছে কি? দেখুন না, তিনি আমার মালপত্র নিয়ে যেতে দিচ্ছেন না, বলছেন ওজন করাবেন। দেখুন, উনি একজন মাত্র প্যাসেঞ্জার, একটা টিকিট কিনেছেন, 40 কেজি বেশি মালপত্র নিয়ে ট্রেনে উঠতে চান। আর আপনি তো নিশ্চয়ই জানেন যে 40 কেজির বেশি মালপত্র নিয়ে ট্রেনে উঠলে বাড়তি ওজনের জন্য বাড়তি পয়সা দিতে হবে। না, উনি তো ঠিকই বলছেন। আপনিও ওনার কথায় সায় দিলেন। তো দেবো না, আপনাকে তো আইন মেনে চলতে হবে নাকি? সেটাই তো জিজ্ঞাসা করছি, এই আইনটা কোথায় লেখা আছে? দেখুন, সব আইনি কি দেয়ালে লেখা থাকে নাকি? আইনটা বুঝে নিতে হয়, আর সেটা জানান দিয়ে আমরা। আপনি আর কথা বলাবেন না, আপনি আমার সঙ্গে আসুন। বেশি দেরি করে 3027 উত্তরবঙ্গ এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 8টা 30 মিনিটে ছাড়বে। Attention! Left, right, left, right, left, right, left, right, left, right, left, turn. Right, turn. Left, turn. Right, turn. Right, turn. ঘোরাবেন না তো? Don't দিকে talk. ঘোরাবেন, আগে নিজে ঠিক করুন। Don't talk. Left, right, left, right, left, right, left, right, left, right. Quick march. কতদিন বলছি ঘরের মধ্যে আমাকে পুলিশ বাস কত করবেন না, দেয়ালে ধাক্কা খাবো। ও প্রেসটা ছাড়তে পারি না। ঠিক আছে, ঠিক আছে। স্ট্যান্ড অ্যাট ইজ। কি আজকে মতো খতম তো? না না, তোর ডান পাটা ঠিক মিলছে না, আবার চালাতে হবে। হবে না। এই রেটে দুপা চলবে না, এক পায়ে কাজ চালাতে হবে। এই রেটে মানে 1 টাকায় 1 পা মিলবে, 2 টাকায় 2 পা। এই কিরে হতভাগা, রোজ তোকে 1 টাকা করে প্যারেডের জন্য দিচ্ছি, তাতেও চলছে না। না, পোষাচ্ছে, রেটটা বাড়ান। তাহলে 2 টাকা? আলবা, সব জিনিসের দাম বাড়াচ্ছে, আর টায়ার দাম বাড়বে না? এই কথাটা ঠিক বলেছে। প্যারেড খুব দামি জিনিস, অনেক কষ্ট করে শিখেছি মিলিটারি। আচ্ছা দাদু, মিলিটারি পুলিশে থাকতে আপনাকে প্যারেড সার্ভিস করতে হতো না? কেন, অনেক কিছুই করতে হতো। তাহলে তুই প্যারেডটাই মনে আছে, আর কিছু মনে নেই? খবরটা
সেটা তোকে দিয়ে হবে না। কি অ্যারেস্ট করা ওই না হলো না, ওর সঙ্গে দরে পোষাবে না বলেই ওই অভ্যেসটা ছাড়তে হয়েছে। যাকে ডান পাটা মিলিয়ে নে, নিয়ে চল। আগে মালটা ছাড়ুন। অ্যাটেনশন, লেফট রাইট লেফট। অ্যারেস্টটা হলো না, অ্যারেস্টটা হলো না। ভেবে দেখি, ভেবে দেখি। ঠিক আছে, কনসেশন 1.5 টাকা, 1.5 টাকা, 1.5 টাকা। আসুন আসুন স্যার, বসুন স্যার, কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে এখানেই থাকার ব্যবস্থা করুন। এই বাড়িটা ছাড়া এদিকে আর আপনার মতো লোকের থাকার উপায় নেই। কোনো চিন্তা নেই, বাঙালি ফ্যামিলি। কিন্তু এরা কি পেইং গেস্ট রাখবেন? বুঝে গেছি, পয়সার কথা বলছি। আসুন, পয়সার এদের অভাব। তবে সব করে ভদ্রলোক মাঝে মাঝে পেইং গেস্ট রাখেন। বাঙালি হলে তো খুব ভালো। তবে কি না, তবে কি? একটা ইন্টারভিউ দিতে হতো। ইন্টারভিউ? কোনো চিন্তা নেই, সব ম্যানেজ। আপনি বেশি কথা বলবেন না, শুধু হ্যাঁ হু করে যাবেন, যা বলার আমি সব। আমার ইন্টারভিউ আপনি দেবেন? ভগবানের আশীর্বাদ, আমি চিরকাল অন্যের ইন্টারভিউটাই দিয়ে দিই। আপনি আমার সব কথা বলবেন কি করে? আমারও তো আপন পড়ে, আমি জনগণের কথাই বলে থাকি। জনগণের কথা? মানে আপনি উল্টো পাল্টা বলে ফেললে আপনাকে থাকতে দেবে না। আর এখানে চাকরি করতে গেলে এখানে ছাড়া থাকার আর জায়গা নেই। এই যে ভোলা, কেমন আছিস? এতক্ষণ ভালোই ছিল, তোমাকে দেখে শরীরটা খারাপ হয়ে গেল। কোনো চিন্তা নেই, সব ম্যানেজ। নরেন্দা কি মনে করি? একটা বিশেষ দরকারে তোর কাছে। হ্যাঁ বুঝেছি, কোটাটা দাও। এটা তো রাস্তা দেখা হবে। দরকারে আছে, ব্র্যান্ডটা ছাড়ো। নিয়াম পাবি রে। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। ইয়ে মানে রায় সাহেব নেই? তাদের ঘরে বন্দুক পরিষ্কার করছে। একটা কল দে। কোনো লাভ নেই, জল পড়বে না, পরিষ্কার হয়ে গেলেই আসবে। বুঝলি ভোলা, এই স্যার আমাদের দেবতুল্য মানুষ, আমাদের কাছে আজই জয়েন করেছে। আরে কোথায় থাকো? ইন্টারভিউ? আরে না না, ছবি আরম্ভ হয়নি, ট্রেলার চলছে। পাটনায় ভালো গরু পাওয়া যায়। হ্যাঁ, এখানে যেমন ষাঁড়। মানে? কোনো চিন্তা নেই, ও বলছে আপনি ইন্টারভিউতে উতরে যাবে। নতুন চিকেন? হ্যাঁ, কি যাতা বলিস, স্যার একটু বিপদে পড়েছেন তাই। কত মাল ঝাড়ছ? খুব একটা কিছু। তবে স্যার খুব চালু মাল। দাদু, 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 উফ, এই দাদু যে কোথায় যান? কার দাদু? আমার না আপনার? কে আপনি? কি চান? আগে মানে আমি কোনো কিছু মানে জিজ্ঞেস করি। কি চান জিজ্ঞেস করেছি। আগে ওই নরেন্দা। এখানে নরেন্দা বলে কেউ থাকে না, আপনি যেতে পারেন। ভোলা, আয় ভোলা, কি হলো দিদি ভাই? কোথায় থাকিস? তখন থেকে দাদু দাদু বলে গলা ফাটিয়ে চিৎকার করতে শুনতে পাচ্ছিস না? আমি তো আপনার দাদু নই। শাট আপ! তোর গল্প করা একদম পছন্দ করি না। যাকে এই ভদ্রলোক কি চাইছেন দেখ। উনি সাহেবের সঙ্গে দেখা করবে। ও, এই নরেন্দা এনেছে। দিদি ভাই, কোনো চিন্তা নেই, সব ম্যানেজ। মানে কি মানে হবে? আগে গ্যারেজ, জানে মানে মাথা গুজে একটু ঠাই। হ্যাঁ, ইয়ে মানে আমারই। আই সি। এসেছেন? ইন্টারভিউ স্টার্ট? ট্রেলার শেষ, সিনেমার নাম উঠছে। ও ইয়েস, ব্র্যান্ড নিউ, কত সালের মডেল? 1972। সরি, রিপেয়ারিং এর দরকার আছে। যা দেখো ড্যাডি কি বলে। রে বাপ রে, ঘাবড়াবেন না, আমি আছি, ঠিক চালিয়ে নিয়ে যাবো। এই ভদ্রমহিলা কে? ওই যে রায় সাহেবের মেয়ে, খুব স্মার্ট, কি বলে? যথেষ্ট। নমস্কার রায় সাহেব। নমস্কার। কি ব্যাপার? একে ইভেন একজন ভদ্রলোককে আপনার কাছে এনেছি। তা তো দেখতেই পাচ্ছি, তবে লোকটি ভদ্র কিনা তার তো পরিচয় না, না, খুব ভদ্র। চল। কি নাম? নেমা শুধু আগে তরুণ মৈত্র, কোথায় থাকা হয়? ময়নাগর। ময়নাগর মানে? না মানে উনি আজই প্রথম এসছেন, আমাদের কাছে আজই জয়েন করেছে। এগ্রি? এগ্রি অ্যাশ হিসেবে।
এগ্রিয়াস মানে? মানে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট আর কি। আমি কি করতে পারি? মানে আমাদের স্যার বড় বিপদে পড়েছে, মানে এখানে মাথা গোজার কোনো জায়গা নেই। তা তোমাদের স্যার কি খরগোশ নাকি যে শুধু মাথা গুঁজে বসে থাকবে? বলছিলাম কি যদি একটু থাকার ব্যবস্থা হতো আপনার কাছে এই আর কি। নাম কি? আগে শ্রী তোর তোমার না, তোমার বাবার নাম? আগে শ্রী বরেন মৈত্র। খুব নামজাদা লোক স্যার, বাড়ি ভারী কোথায়? সজ্জন লোক। বাড়ি কোথায়? পাটনা। ও হ্যাঁ যা যায়। একটু আগে যে খাঁজা বললে? হ্যাঁ আমি তো ছোটবেলাতে ওখানেই মানুষ কি না, তাই ঝাঁঝা নামটাই চলে আসে। ওরা ফাইল নিয়ে আয়। কোন ফাইল? পেইং গেস্ট ফাইল, তাড়াতাড়ি।